কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, কিভাবে আপলোড করলে ভিউজের সংখ্যা অনেকটাই বাড়বে, সঠিক নিয়ম কোনটা সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। আপনারা অনেকেই জানেন না, মোবাইল থেকে আপনারা ভিডিও আপলোড করে দেন কিন্তু সেটা আসল নিয়ম নয়। ইউটিউবে যদি আপনারা ভিউজ পেতে চান, সাকসেস পেতে চান, তাহলে আপনারা যদি মোবাইল থেকে ভিডিও আপলোড করেন তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। মোবাইল থেকে ভিডিও আপলোড করলে আপনাদের কোনো ভিডিওই ভাইরাল হবে না আর ভিউজও সেরকম আসবে না। আমি যেরকম করি সেরকমটাই আপনাদের শেখাবো। আর আপনাদের জানিয়ে রাখি, আমার বর্তমানে 90,000-এর বেশি সাবস্ক্রাইবার সংখ্যাযুক্ত একটি চ্যানেল অলরেডি রয়েছে। আমি সেখান থেকে যা যা শিখেছি সেই শিক্ষাগুলোই আমি এই নতুন চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেওয়া যাক যে কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটি ভিডিওকে ইউটিউবে আপলোড করবেন। সবার প্রথমে আপনাদের গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে আসার পর আপনাদের সার্চ করতে হবে www.youtube.com। এই ওয়েবসাইটে চলে আসার পর অফিসিয়াল ইউটিউবের পেজ খুলবে, কিন্তু সেটা ডেস্কটপ ভার্সনে। আপনাদের ডেস্কটপ ভার্সনেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তারপরেও আপনারা কিভাবে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল দেবেন এর পিছনেও কিন্তু পুরো গেমটা ডিপেন্ড করছে যে আপনাদের ভিউজ আসবে কিনা। সঠিক পদ্ধতি কোনটা, আমি কিভাবে দিই দেখে নিন। এরপরে এখানে 3 ডটে যেতে হবে এবং এখানে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। আমার অলরেডি অন রয়েছে, আমি যদি এটাকে অফ করে দেখাই তাহলে আপনাদের ঠিক এরকম দেখাবে, কিন্তু আপনাদের ডেস্কটপ সাইট অন করে নিতে হবে যাতে আপনাদের এরকম দেখায়। এরকম দেখালে আপনারা একটু জুম করে নেবেন এবং ডান দিকের কোণে চলে আসবেন। ডান দিকের কোণে আপনাদের যে চ্যানেলের লোগো সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইউটিউব স্টুডিও অপশন পাচ্ছেন। ইউটিউব স্টুডিওতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আপনাদের সামনে ইউটিউবে যে স্টুডিও, যেটা কম্পিউটার ভার্সন, সেটা আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনাদের আপলোড ভিডিওতে যেতে হবে। এখানে একটা আপলোড ভিডিওর অপশন পাচ্ছেন। তাছাড়াও আপনারা ডান দিকের কোণে ক্রিয়েটের আন্ডারে এখানে আপলোড ভিডিওর অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনাদের মোবাইলে যে ফাইলটা, অর্থাৎ যে ভিডিওটা আপনারা অলরেডি এডিট করে রেখেছেন, যে ভিডিওটা আপনারা ছাড়তে চাইছেন, সেই ভিডিওটা আপনারা এখানে মিডিয়া পিকার থেকে চুজ করে নেবেন। চুজ করার পর দেখতে পাচ্ছেন যে আমার কাছে চলে এসছে। এবার এখান থেকে আমি ভিডিও করে আমার যে ভিডিও দেওয়ার সেটা আমি দিয়ে দেবো। মোবাইলে দেখানোর ফলে অনেকটা হয়তো আপনাদের ছোট ছোট লাগছে, তাই তো? চলুন এটাকে বড় করে দেখানো যাক যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, সাথে বুঝতে। ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দেওয়ার জায়গা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ যথাযথভাবে দিতে হবে। একটি ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে এবং ভিডিওটি ভাইরাল করার ক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই এখানে আপনাদের নেগলিজেন্সি করলে হবে না, আপনাদের যথাযথভাবে সমস্তটা করতে হবে। এবারে আপনারা কিভাবে দেবেন এই সমস্ত কিছু, সেটার জন্য আপনাদের বেশি দূরে কোথাও যেতে হবে না। আমি আপনাদের একটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি, আমারই ভিডিও। এছাড়াও আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে গিয়ে চেক করতে পারেন যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কীভাবে দেওয়া হয়েছে। ট্যাগটা হয়তো আপনারা চেক করতে পারবেন না, কিন্তু আজকের ডেটে আমি আপনাদের বলে রাখি ট্যাগ অতটা গুরুত্বপূর্ণ নয়। টাইটেল, ডেসক্রিপশনের উপরেই পুরো গেম ডিপেন্ড করছে। আপনারা কিভাবে টাইটেল দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, এর উপরেই আপনাদের ভিউজ কীরকম আসবে ডিপেন্ড করছে। কিভাবে আমি দেখুন টাইটেল এবং ডেসক্রিপশন দিয়েছি। এখানে আরও একটা জিনিস বলে রাখি, আপনাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে যদি 20টা, 30টা, 40টা, 50টা ভিউজ আসে তাহলে ইটস নর্মাল, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আর যদি ভাবেন যে আমাদের 10টা ভিডিও ছাড়লে, 20টা ভিডিও ছাড়লে তারপরে আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে, তাহলে আপনি বোকার রাজ্যে বাস করছেন। প্রথম আপনাদের 20টা, 40টা, 50টা ভিউজ আসা মানে এটা নর্মাল। যদি আপনাদের 100টা ভিউজ এসে যায় না, তাহলে আপনারা ভাববেন যে আপনাদের চ্যানেলটা একদম রাইট ট্র্যাকে চলছে, কিচ্ছু করার দরকার নেই, যেরকম ভিডিও ছাড়ছেন সেরকম ছেড়ে যান। এবারে আপনাদের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ভালো করে দিতে হবে, তাহলেই ভিডিও আপনাদের একটা ভাইরাল যাবে এবং তারপরেই আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে। একটা ভিডিও ভাইরাল যাওয়া মানেই আপনাদের আর পিছন ফিরে দেখতে হবে না। এখানে দেখুন আমাদের চ্যানেলে একটি ভিডিও, যেটা আপনাদের আমি দেখাবো বলে ভেবেছি যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কীভাবে দিয়েছি। সেখানে দেখুন আমি ভিডিওতে কি বলেছি, যে ফেস ক্যাম ভিডিও বানাবেন আপনারা, না একটা ভয়েস ওভার বা মুখ লুকিয়ে না মুখ দেখিয়ে ভিডিও বানাবেন।
কীরকম ভিডিও বানালে আপনাদের লাভ বেশি হবে। তো এই ভিডিওতে আমি কিভাবে টাইটেল দিয়েছি দেখুন। প্রথমেই আমি একটা বাংলা শব্দ লিখে দিয়েছি যে কিভাবে ভিডিও বানালে ভাইরাল হবে। যেহেতু আমার ভিউয়ার্স সব বাংলা বোঝে, তাই আমি এখানে বাংলা দিয়েছি। যদি আপনার ভিউয়ার্স বাংলা না বোঝে তাহলে আপনারা ইংলিশে দেবেন, যদি হিন্দি বোঝে হিন্দিতে দেবেন, সেটা বড় ম্যাটার নয়। কিন্তু এখানে আপনারা প্রথমে এমন কিছু লিখবেন যেটা আপনাদের ভিউয়ার্সদের ক্যাচ করে, মানে আপনাদের ভিউয়ার্স যেন দেখে এটা আটকে যায়। মনে রাখবেন সবসময় আপনাদের ভিউয়ার্স সবার প্রথমে আপনাদের থাম্বনেল দেখে। থাম্বনেল কিভাবে বানাবেন, ইন্টারেস্টিং করবেন, সেই নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও হবে, পরে আসবে। কিন্তু আজকের ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট যে টাইটেল কিভাবে দেবেন, টাইটেলের উপরে কিন্তু পুরো গেম ডিপেন্ড করছে। টাইটেল একদিকে যেমন এসইও করতে সাহায্য করে, সেরকম আপনাদের যে ভিউয়ার্স তাদেরকেও কিন্তু ক্যাচ করতে সাহায্য করে। তাই এখানে টাইটেল আপনাদের ভেবেচিন্তে দিতে হবে। প্রথমে এমন শব্দ দিতে হবে যে শব্দটা আপনাদের ভিউয়ার্স দেখলে সেখানেই থেমে যাবে এবং ভিডিওটি দেখতে বাধ্য হবে। তাই আমি প্রথমেই দিয়েছি দেখুন কিভাবে ভিডিও বানালে ভাইরাল হবে, যেটা একটি খুব ক্যাচি শব্দ। এরপরে আমি ইংলিশ কিওয়ার্ডে চলে গেছি, কারণ আমাকে টাইটেলের মধ্যে এরকমও কিছু রাখতে হবে যাতে আমার ভিডিওটা ভালো মতো SEO করা যায়, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায়। এর জন্য আমি হাউ টু মেক ফেস ক্যাম ভিডিও, যেটি একটি খুব সার্চেবল ট্যাগ, সেটা আমি দিয়েছি। এরপরেই ফেস ক্যাম ভিডিও ভার্সেস ভয়েস ওভার ভিডিও, যেটা আমার এই ভিডিওতে মেন কন্টেন্ট, সেটা আমি নিয়ে লিখেছি টাইটেলে। এবং এই কথাটাও একটা সার্চেবল ট্যাগ, সেটাকে আমি টাইটেলে দেওয়ার চেষ্টা করেছি। এবারে অনেকের মতামত থাকে যে এখানে 100টা এখানে লিমিট দেখাচ্ছে, তো আপনারা এখানে 50টা দেবেন কেউ বলে, কেউ 40টা দেবেন বলে। তো আমার মতামত ভিন্ন। যদি 50টা দিতে হতো তাহলে 100টার ঘর ইউটিউব কেন দিত? 100টা দেওয়া যাবে বলে এবং 100টা দেওয়ার পরে আপনাদের ভিডিওটা ভালো করে SEO হবে বলে, তাহলেই তো ইউটিউব 100টা লেটার লেখার জন্য জায়গা দিয়েছে। তবে হ্যাঁ, আমি এটাও মানছি যে 50টা কেন দিতে বলে। 50টা দেওয়ার অর্থ হচ্ছে যে 50টা এবং 60টা লেটারই কিন্তু যখন আপনারা ইউটিউবে ব্রাউজ করেন বা সাজেস্টেড ভিডিওতে দেখেন তখন কিন্তু দেখা যায়, অর্থাৎ আপনাদের ভিউয়ার্স কিন্তু ওই 50টাই দেখতে পায়। তারপরে কি লিখেছেন না লিখেছেন সেগুলো কিন্তু আপনাদের ভিউয়ার্স দেখতে পায় না। কিন্তু ভিউয়ার্স না দেখতে পেলেও আমাদের যে ভিডিওটা বানাচ্ছে সেই ভিডিওটার তো আমার একটা SEO হচ্ছে, সেই জন্য আমাদের দিতেই হবে। প্রথমে সেই জন্যই আপনাদের বলেছি যে 50টার মধ্যে আপনারা টাইটেলে এমন কিছু লিখবেন যাতে আপনাদের ভিউয়ার্স দেখে সেটাতে আটকে যায় এবং আপনাদের ভিডিওটা দেখতে বাধ্য হয়। সেই জন্যই আমি এখানে বাংলাতে লিখেছি, যাতে আমার ভিউয়ার্স এটাকে বুঝতে পারে এবং দেখতে চায়। এটা গেল টাইটেল। এবারে ডেসক্রিপশন। আমি যা টাইটেল দিয়েছি সেম অ্যাজ ইট ইজ আমি সেটাই কপি করে ডেসক্রিপশানের প্রথমেই লাগিয়ে দিয়েছি এবং তারপরেই এখানে আমি কিছু শর্ট ডেসক্রিপশান দিয়েছি যে আমি আজকে কি বলছি, কোন কোন বিষয় নিয়ে কথা বলছি, সেগুলো আপনাদের কিভাবে হেল্প করবে, এই সমস্ত নিয়ে বলেছি। তারপরেই দেখুন মোর ভিডিওসে গিয়ে আমার চ্যানেলের আরও 5টা ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি যাতে SEOটা ভালোভাবে হয়। এর ফলে কি হবে, আমার অন্যান্য ভিডিও যে ভিউয়ার্সরা দেখেছে এই 5টার মধ্যে, তাদের কাছে আমার এই ভিডিওটাও শো করবে এবং তারা এই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হবে। তাই আমি এখানে 5টা ভিডিওর যে টপিক সেই টপিকটা লিখেছি এবং লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এরপরেই আমি ইয়োর কোয়ারিজ বলে এই ভিডিওতে আমি যা যা বলেছি, যা যা কিওয়ার্ড রয়েছে সেই সমস্ত মেন কিওয়ার্ড আমি এখানে ইয়োর কোয়ারিজ বলে তুলে ধরেছি, যেগুলো আসলেই ইয়োর কোয়ারিজের মধ্যে পড়ে। আপনাদের এরকম দিলে হবে না যে আপনি ভিডিও বানাচ্ছেন এক আর কিওয়ার্ড দিচ্ছেন আর এক অন্য কোনো টপিকের, তাহলে কিন্তু হবে না। সেম টপিকের যে নিয়ে ভিডিও বানাচ্ছেন সেম টপিকেরই কিন্তু আপনাদের এখানে কিছু ওয়ার্ড তুলে ধরতে হবে যেগুলো ইউটিউবে বেশি সার্চ করা হয়। সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। কটা দিয়েছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা দিয়েছি। আপনারা এখানে 10-12টা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একবারে বেশি দেওয়ার দরকার নেই, 20-25 এরকম দেওয়ার দরকার নেই। 15টার মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপরেই আমি বলেছি যে আই হোপ ইউ লাইক দিস ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও, মানে আমি আশা করছি আপনাদের এই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওটা পছন্দ হয়েছে। এরকমভাবে আমি একটা ছোট্ট করে লেখা লিখেছি এবং তারপরেই সবথেকে ইম্পর্টেন্ট আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। আমার যে ভিডিওটা বানিয়েছি সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি দেওয়ার এখানে চেষ্টা করেছি এবং সর্বশেষে আমার চ্যানেলের নামটাও কিন্তু
হ্যাশট্যাগে দিয়ে দিয়েছি। আপনারা এইরকমভাবেই ডেসক্রিপশান লিখবেন। অনেকের মত থাকে যে এই যে টাইটেলে যেটা লিখছি সেটা যদি আবার ডেসক্রিপশানে অ্যাজ ইট ইজ কপি করে দিয়ে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবেও না, আপনাদের চিন্তা নেই। আমিও এভাবে দিই, আপনারাও এভাবে দেবেন, তাহলে প্রপার এসইও হবে। কিভাবে এসইও হবে? আপনাদের টাইটেলে যেটা রয়েছে সেটাই যদি আপনারা ডেসক্রিপশানে লেখেন তাহলে টাইটেল এবং ডেসক্রিপশান আপনাদের মিলে যাবে। তাহলে আপনাদের ভিডিওটা সার্চ রেজাল্টে আরও উপরে আসার সম্ভাবনা বেশি থাকে। এরপরেই আমরা ট্যাগের দিকে চলে যাব, একবারে শো মোড়ে যাব এবং ট্যাগ দেখব যে আমি কিভাবে দিয়েছি। ট্যাগ কিন্তু আমি খুব বেশি দিইনি, দেখতে পাচ্ছেন এখানে 500 লিমিট রয়েছে, যেখানে আমি 373টাই পূর্ণ করেছি। কারণ কি হচ্ছে, কারণ আজকের ডেটে ট্যাগ অতটা গুরুত্বপূর্ণ নয় ইউটিউব ভিডিওর জন্য। প্রথমও ঠিক নয়, 2016-17 করে ট্যাগ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতো ইউটিউব ভিডিও ভাইরাল বা ভিউজ আসার ক্ষেত্রে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ট্যাগ অতটা গুরুত্বপূর্ণ নয় ইউটিউব ভিডিওতে ভিউজ আসার জন্য। আপনাদের টাইটেল এবং ডেসক্রিপশান ঠিকঠাক দিলেই আপনাদের ট্যাগের দিকে তাকাতে হবে না। তাই আমি এখানে ট্যাগ দিয়েছি, কিন্তু এই ভিডিওতে আমি অনেকগুলো ট্যাগ দিয়েছি, অন্যান্য ভিডিওতে আমার ট্যাগের পরিমাণ আরও অনেক কম থাকে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ট্যাগ সেই সমস্ত ট্যাগই দিয়েছি যে ট্যাগগুলো ইউটিউবে বেশি পরিমাণে সার্চ হয়। এর জন্য আপনারা ইউটিউবে একটা করে সার্চ করতে পারেন, বা rapidtags.io এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ট্যাগ খুঁজে বের করতে পারেন। যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিক দিয়ে এখানে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো ইন্টারেস্টিং এবং সবথেকে বেশি ইউটিউবে সার্চ হচ্ছে সেগুলো আপনাদের এখানে দেখিয়ে দেবে। এবং এখানে কপি ট্যাগে গিয়ে আপনারা কপি করে নেবেন, তারপরে এখানে ট্যাগের যে বার রয়েছে সেখানে এসে পেস্ট করে দেবেন, তাহলেই আপনাদের কাজ অনেকটা ইজি হয়ে যাবে। ট্যাগ আবারও বলছি অতটা গুরুত্বপূর্ণ নয় আজকের ডেটে। আপনাদের সবসময় টাইটেল এবং ডেসক্রিপশানের দিকে বেশি নজর দিতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান দেওয়া হয়ে গেলে আপনাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে একটা এন্ড স্ক্রিন এবং কার্ডস দিয়ে দিতে হবে। এগুলোর গুরুত্ব অতটাও প্রথম হবে না, তবে পরের দিকে গুরুত্ব আপনাদের বাড়বে। যখন চ্যানেলে ভিউজ আসবে তখন গুরুত্ব বাড়বে। এগুলো আমি এখনই এই ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা এটা চাইলে এখন দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে নেক্সট করবেন, চেকস চলে আসবে যে আপনাদের কপিরাইট কোনো ইস্যু ইউটিউব খুঁজে পেয়েছে কিনা আপনাদের ভিডিওর মধ্যে, সেটা দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। এখানে টিক চিহ্ন চলে এসছে, আমরা এগিয়ে যেতে পারি। এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। এরপরে আপনারা এখানে 3টে অপশান দেখতে পাচ্ছেন। এই 3টে অপশানের মধ্যে কোনটা সিলেক্ট করবেন? দেখুন, এই 3টে অপশানের মধ্যে আপনারা যে কোনো সিলেক্ট করুন, তার মধ্যে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। অনেকের মতামত থাকে যে আনলিস্টেড করে যদি সেভ করি তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এরকম কোনো মানে হয় না। আপনাদের ভিডিও আপনারা প্রাইভেট করতে পারেন, আনলিস্টেড করতে পারেন, পাবলিক করে একদম ডাইরেক্ট করতে পারেন। কিন্তু আপনাদের আমি এই 3টের উপকারিতা বলে রাখি। প্রাইভেট যদি করেন তাহলে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না আপনাদের ভিডিও, এবং আনলিস্টেড যদি করেন তাহলে আপনি দেখতে পারবেন এবং আপনি যাদের সাথে আপনার যে ভিডিওটা তৈরি করেছেন সেটার লিঙ্ক শেয়ার করেছেন তারা কিন্তু দেখতে পারবে। এবং পাবলিক করে দিলে তো পাবলিক সবাই দেখতে পারবে। এছাড়াও আরও একটা অপশান থাকে শিডিউল করে দেওয়া। শিডিউল করলে কি হবে, আপনি যে তারিখে যে সময়ে ভিডিও ছাড়তে চাইছেন সেই তারিখে সেই সময়ে কিন্তু ভিডিও পাবলিশ হয়ে যাবে। আপনাকে কিন্তু টাইম ধরে বসে থাকতে হবে না যে আমি আজকে 12টার সময় ভিডিও পাবলিশ করব, মানে 12টার সময় জেগে বসে থাকবো, 12টা বাজলেই তারপরে পাবলিশ করব, এরকম কিছু করতে হবে না। আপনারা জাস্ট শিডিউল করে দিন, তাহলে অটোমেটিক ইউটিউব আপনার ভিডিওটাকে পাবলিশ করে দেবে। এই একটা অপশানও ইউটিউব প্রোভাইড করে। আমি আপনাদের বলবো, যদি আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন আনলিস্টেড করে পাবলিশ করার। আনলিস্টেড করে পাবলিশ করার একটা সুবিধা হচ্ছে, যদি মনিটাইজেশন হয়ে থাকে, যদি আপনাদের চ্যানেলের মধ্যে কোনো কপিরাইট ইস্যু এসে থাকে তাহলে সেটা 2 ঘন্টার মধ্যে আপনাদের দেখিয়ে দেবে। এছাড়াও যদি আপনারা পিন কমেন্ট করতে চান তাহলে আনলিস্টেড করে সেভ করুন এবং তারপরে কমেন্ট করুন, পিন করে দিন, তারপরে এসে পাবলিক করুন। এটা কিন্তু আনলিস্টেডের একটা গুরুত্বপূর্ণ সুবিধা। আনলিস্টেডের এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও আমি সিরিয়াসলি বলছি আনলিস্টেড কোনোদিন আমি ব্যবহার করি না। আমি ডাইরেক্ট পাবলিক করে দিই, কারণ আমার হাতে সময় খুব কম থাকে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ভিডিও ছাড়ার দিকে মনোযোগ দিই। তাই আমি পাবলিক করেই প্রত্যেকটা ভিডিও পাবলিশ করি। তাই আপনাদের পাবলিক করে পাবলিশ করলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ঠিকই বলছি, কোনো সমস্যা হবে না। আপনারা পাবলিক করে ডাইরেক্ট পাবলিশ করতে পারেন। পাবলিশ করে দিলেই আর কি, আপনাদের ভিডিও পাবলিশ হয়ে গেল। এবার সবারই দেখার উপযোগী
হয়ে গেল। ইউটিউবে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, কি নিয়ে ভিডিও বানাবেন, এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। আজকের ভিডিওতে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটাও আমরা শিখে নিলাম। এর পরের ভিডিওতে আপনাদের আমি শেখাবো যে কিভাবে আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আমি যেরকম থাম্বনেল ক্রিয়েট করি সেরকম থাম্বনেল ক্রিয়েট করা আপনাদের শেখাবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।